الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يا أبا سعيد من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وجبت له الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকর জানাই আপনাদেরকে আজকে শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে আমি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন মসজিদে আগে আসার বসার তৌফিক করে দিয়েছেন সেজন্য অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে মাস হলো 12টি আর তার কাছে সম্মানিত মাস হলো 4টি জিলকদ জিলহজ মুহররম রজব এখানে কিন্তু জানুয়ারির কথা আসে না আসছে জানুয়ারি কার মন গড়া বানানো খ্রিস্টানদের মন গড়া বানানো বেদিনদের মন গড়া বানানো মাসের নাম হলো জানুয়ারি জানুয়ারি চলে গেছে আজকে মোটামুটি 2 তারিখ মনে হয় জানুয়ারি কোথায় থেকে আসছিল এটা একটু বুঝি রোমদের একটা মূর্তি ছিল তার নাম হলো জানুস মূর্তিটার নাম কি জানুস যার মুখ উভয় দিকে ফেরানো অর্থাৎ সামনেও যেমন পিছনেও তেমন এই জানুস থেকে তারা নাম সংরক্ষণ করে বছরের প্রথম নাম রাখছে প্রথম মাসের নাম হলো জানুয়ারি
যে মূর্তিটা আছে, বেদেনদের বিশ্বাস হলো রোম যারা ছিল রোমে তারা এই মূর্তির পূজা করত। তারা মনে করত যে এই মূর্তির পূজা আচরণের মাধ্যমে যদি আমরা বছর শুরু করি, এই মূর্তির পূজা আচরণ যদি আমরা করি, তার ইবাদত যদি আমরা করি, তাহলে আমাদের শুরু এবং শেষ সুন্দর থাকবে। আর আমাদের কিছু মুসলমানও আছে জানুয়ারি নিয়ে খুব উৎফুল্ল, কিন্তু এটাও বোঝে না যে এই সব রীতি কোথায় থেকে আসছে। ওই জানুস নামক মূর্তি থেকে জানুয়ারি নাম আসছে। এভাবে 12টা মাসের নামে যদি বিশ্লেষণ করি, এই সমস্ত ইতিহাস তৈরি হবে বাইরে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে জানুয়ারির দাম নাই, বরং জিলকদের দাম, জিলহজের দাম, মুহররমের দাম, রজবের দাম। আর আমরা আল্লাহর বান্দা হয়ে আমাদের কাছে জানুয়ারির দাম। কথা ঠিক না? আমাদের কাছেও দাম রাখার দরকার। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এখন আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত, কিন্তু রমজান কেন এর মধ্যে আসলো না? এমন একটা প্রশ্ন সবার মেজাজে আসে কিনা, যে সম্মানিত 4 মাসের মধ্যে রমজানের নামটা কেন আসলো না, রমজান মাসটা কেন আসলো না? মনে রাখতে হবে, যে কোনো জায়গায় মেহমান যখন দাওয়াত করা হয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত মেহমান, সম্মানিত অতিথিবৃন্দ, এইভাবে একটা সিস্টেম তৈরি করা হয়। 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, কিন্তু প্রধান অতিথি হলো রমজান। সুবহানাল্লাহ। এই রমজানে আমাদের প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন এই 4 মাস আমার কাছে সম্মানিত। সরকারি দু আলম নবী বলেন যে রজব, এই রজব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই রজব সরকারি দু আলম নবী প্রস্তুতি নিতেন। সরকারি দু আলম নবী কিভাবে রমজানের জন্য প্রস্তুতি নিতেন, তার একটা হলো তিনি রজব মাসে বেশি বেশি দোয়া করতেন। সরকারি দু আলম নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আজকে অনেকেই বলে করতেছে, আল্লাহুম্মা বারিক লানা, সাউন্ড একটু কমান করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সরকারি দু আলম নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, উম্মত আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দাও। দোয়া, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। কেউ যদি দোয়া করতে জানে না, সে কিছুই জানে না। একমাত্র তাকদীর পরিবর্তন করতে পারে। তাকদীর 2 প্রকার, ওই বিশ্লেষণে আমি যাইতেছি না। কিছু তাকদীর, কিছু নিয়ম, কিছু সিস্টেম একমাত্র পরিবর্তন করতে পারে দোয়া। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে তার উম্মতের সমস্যার কারণে, যে আল্লাহ তারা তো আযাব চাইতেছে। ইউনূস আলাইহিস সালামকে কটূক্তি করেছিল তারা, যে তোমরা কি, তোমার আল্লাহ কি আযাব দিবে? যখন ইউনূস আলাইহিস সালাম প্রকৃতপক্ষে আল্লাহর কাছে চেয়ে বসে যে তারা তো আযাব চাইতেছে, আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, তাদের জন্য আযাব আসবে। আযাব যখন মাথার উপরে, আল্লাহ তাআলা যখন তারা দেখলো মাথার উপরে আযাব, দিনের বেলায় গভীর
অন্ধকার হয়ে গেছে। ওইদিকে ইউনূস আলাইহিস সালাম বাড়ি ছেড়ে চলে গেছেন, কারণ যে জায়গায় একজন বুজুর্গ থাকবে ওই জায়গায় আল্লাহর গজব আসবে না। নবী যেখানে থাকবে, রাসূল যেখানে থাকবে, সেখানে কি আসবে না? গজব আসে না। যদি উনি সর্বোচ্চ মেহনত করেন, আর যদি বসে বসে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন নিজে, তাহলে ওনাকে সহকারে ধ্বংস হয়ে যাবে। এজন্য গজব যখন মাথার উপরে, তিনি আল্লাহ তাআলার কাছে সকল বেঈমানরা যাদেরকে দাওয়াতের পরে দাওয়াত দিয়ে মুসলমান বানানো যায় না, মাথার উপরে আযাব থেকে যখন সকলে একসাথে হাত তুলেছে যে ইউনূস চলে গেছে তো কি হয়েছে, ইউনূসের আল্লাহ তো আছে, সকল বেদিন একসাথে কালিমা করছে, কালিমা করে আল্লাহর কাছে দোয়া করছে, মাথার উপর থেকে গজব সরায় দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এটাই নজিরবিহীন যে আল্লাহ তাআলা কোন জাতির উপর আযাব আনছে আবার সরায় দিয়েছে। এটা ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে। সুবহানাল্লাহ। দোয়া এটা অনেক দামি জিনিস। পাকিস্তানের ডক্টর সাঈদ, নাম কি? ডক্টর সাঈদ, সে ক্যান্সার নিয়ে নতুন গবেষণা করেছে। গবেষণার পরে তাকে পুরস্কৃত করা হবে। সে প্লেন ধরছে, প্লেন ধরার পরে হঠাৎ করে প্লেন থেকে বলা হলো সকলে ব্যান্ড শক্ত করে বাঁধেন, প্লেনের সমস্যা হয়ে গেছে, যে কোনো জায়গায় আমরা ল্যান্ড করব। কিছুক্ষণ পরে ল্যান্ড করার পরে তিনি চিন্তা করতেছেন যে আমি তো অনুষ্ঠান গিয়ে ধরতে পারবো না। ওই জায়গায় এয়ারপোর্টে সাক্ষাৎ করলো ব্যক্তিদের সাথে এবং বললো যে আমি কিভাবে ওই জায়গায় তাড়াতাড়ি করে যাইতে পারি। বলছে আগামী প্রায় 16 ঘন্টা পরে, কিন্তু আপনি এখান থেকে প্রাইভেটটা নিলে 3 থেকে 4 ঘন্টার ভিতরে যাবেন, বুঝতে পারছেন। উনি প্রাইভেটটা নিয়ে আগাইতেছে, হঠাৎ করে এমন জ্বর শুরু হয়েছে, এটা পেপারে আসছে ঘটনাটা, এমন জ্বর শুরু হয়েছে যে সামনে আগানোর কোনো ভাব নেই। তখন তিনি চিন্তা করলেন, ড্রাইভারকে বললেন যে পাশে একটা বাড়ি দেখো, বাড়িতে নিয়ে আমাকে একটু ব্যবস্থা করে রাখা। ওই বাড়ির সামনে গিয়ে বলছে যে বাড়িতে কেউ আছেন? একজন বুড়া মহিলা আসছেন, যে আমি আছি, যে আপনার বাড়িতে একটু বসতে পারি যতক্ষণের সময়? বলছে হ্যাঁ বসতে পারেন, সমস্যা নেই, বাড়ির ভিতরে আসেন। খাবার দাবার ব্যবস্থা করছে যে মেহমান আসছে। তো জিজ্ঞাসা করলো কি ঘটনা। ঘটনা শেষ পর্যন্ত তারা বুঝতে পারলো এই লোক হল ডক্টর সাঈদ। তখন মহিলা কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা বলে আমার একজন নাতি আছে, ক্যান্সারে আক্রান্ত, তার মা বাবা মারা গেছে। আমি ডাক্তারদের সাথে, আমার দেশের ডাক্তারদের সাথে সাক্ষাৎ করেছি। আমার দেশের ডাক্তাররা বলেছে তোমার নাতির যে অসুস্থতা, যে ক্যান্সারের যে পদক্ষেপ চলে গেছে, যদি ভালো হতে চাই তাহলে ডক্টর সাঈদ নামে একজন ব্যক্তি আছে পাকিস্তানে, একমাত্র তিনি তাকে ভালো করার চেষ্টা করতে পারেন। সুবহানাল্লাহ। মহিলা বলে আমি পাকিস্তান ভালো করে চিনি না, পাকিস্তানের কোন জায়গায় ডক্টর সাঈদ থাকে তাকে চিনি না, একটা শহর চিনি না, একটা গ্রাম চিনি না। সেদিন থেকে এই এতিম সন্তান, যে সন্তানের মা নাই বাবা নাই, এই সন্তানের জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ তার মা নাই, তার বাবা নাই, আমি আপনার কাছে দোয়া করতেছি। এমন ভাবে মহিলার চোখের পানি ফেলেছে। ডক্টর সাঈদের কাছে তার যাইতে হয় নাই। আল্লাহ তাআলা বলে আমার কাছে দোয়া করেছো, পাকিস্তান থেকে ডক্টর সাঈদকে পুরা মহিলার বাড়িতে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। দোয়া এমন জিনিস, সিদ্ধান্তকে আল্লাহ তাআলার সিদ্ধান্তকে আল্লাহ তাআলার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। এজন্য ইবাদতের মগজ বলা হয়েছে দোয়াকে। সরকারি দোয়া নবী বলে রজব তোমার সামনে এসেছে, রজবের মধ্যে পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন এই দোয়া শিক্ষা দিলেন?
সময় একজন একজনকে জিজ্ঞাসা করা হয়, এর মানে সামনের যে দিনটা আসতেছে সকলের কাছে গুরুত্বপূর্ণ দিন, এক একটা দিন সকলে গণনা করে রাখতেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য সরকার বলছে রমজান আসার আগে বছর থেকে আমি একটা একটা দিন গণনা করি যে রমজান চলে আসতেছে। এর মানে আমাকে প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নিতে হবে? দিলকে গুনাহ থেকে পবিত্র করে দিতে হবে। দিল কিভাবে গুনাহ থেকে পবিত্র হবে? দিল কিভাবে গুনাহ থেকে পবিত্র হবে? বেশি বেশি ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। যে বেশি বেশি ইস্তিগফার করে তার জন্য আল্লাহ তাআলা সকল কাজ সহজ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা নূহ, আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে বেশি বেশি ইস্তিগফার করে আমি তার জন্য আল্লাহ গফফার। সুবহানাল্লাহ। এটা কি জন্য বললাম? আল্লাহ তাআলা কিছু জালেমের ক্ষেত্রে ময়দানে মাহশারে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সেদিন মানুষের জন্য, জালেমদের জন্য আল্লাহ তাআলা হবে কহ্হার। আর যারা দুনিয়ায় ইস্তিগফার করে তাদের জন্য আল্লাহ তাআলা হবে গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা ইস্তিগফার করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। অনেক সময় বাস্তবিক হয়ে দেখা যায় মানুষ দোয়া করে আর দোয়া হয়ে রহমতের বৃষ্টি নেমে আসে। কথা ঠিক না বেঠিক? মেরে ভাই বুজুর্গ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গুনাহ থেকে বিরত নাই এমন মানুষ আছে না? নাই? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজে নাই এমন মানুষ আছে না? নাই? তোমরা গুনাহ করতেছো আর মনে করতেছো দুনিয়া কিভাবে টিকে আছে। তোমার এই হাজার খারাপ মানুষের মেয়ে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা চোখের পানি ছেড়ে দিতেছে। এমন কিছু বান্দা আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন কিছু বান্দা আছে যারা দান করে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এমন কিছু ছোট্ট বাচ্চা আছে মাদ্রাসায় পড়ে, তুমি যখন আরামের ঘুম ঘুমাও তখন সে 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন মুখস্থ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এদের বরকতে তোমার গুনাহগুলো আজও টিকে আছে। তুমি গুনাহ এখন করে যাইতে পারতেছো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন যে ইস্তিগফার বেশি বেশি করবে তাকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তার মনের নেক বাসনা পূরণ করে দিবেন। এবং হাজারো ঘটনা আছে বেশির যে বেশি ইস্তিগফার করেছে আল্লাহ তাআলা তার নেক বাসনা পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, রমজানে আরেকটা প্রস্তুতি হবে। বেশির যে বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়ে আমি নিজের চোখের পানি ছেড়ে এমন কলমটাকে সুন্দর করে রমজানে প্রবেশ করব যে রমজানে গুনাহ প্রভাব তারা আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। মেরে ভাই বুঝতে বুজুর্গ, সরকারি কারণ নবী রমজানের প্রস্তুতি হিসেবে আরেকটা বিষয় হলো নফল রোজা। কি নফল রোজা? হঠাৎ 11 মাস বা 10 মাস এক প্রস্তুতিতে থেকে এক সিস্টেমে থেকে হঠাৎ যদি রমজানে প্রবেশ করে তো রমজানের রোজার আগে কষ্ট হইতে পারে। মেরে ভাই বুঝতে বুজুর্গ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা পছন্দ। কয়টা পছন্দ? 3টা পছন্দ। 1 নাম্বার পছন্দ হলো মেহমানদারি করা। 2 নাম্বার পছন্দ হলো গরম দিনে রোজা রাখা, যখন রাত ছোট থাকে দিন বড় থাকে।
ইমানদাররা কোনো দিন বড় আর যুবকে তারা তোয়াক্কা করে না। কথা ঠিক না ঠিক? আমি অনেক মানুষকে দেখেছি গভীর মারাত্মক রৌদ্র, তখন জমিও কাটা হইতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, মাথার মধ্যে পানি দিতেছে, কিন্তু রোজা কিন্তু জানে নাই এটা কিসের ফল। ভিতরে আল্লাহ দেখতেছেন, আল্লাহর ভয়। এই যেমন একটা পাক পবিত্র দিন নিয়ে যেন আমরা রমজানে প্রবেশ করি, আর রমজানের আগে মাসের মধ্যে রোজা রাখবো, রোজার মাধ্যমে আমি রমজানের প্রস্তুতি নিব। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, সরকারি দোয়ারুন নবী রমজানের প্রস্তুতি নিছেন, তার আরেকটি হলো দান সদকা। দান করছেন, সদকা করছেন, এটা স্টাডি দিয়ে দিয়েছেন রজব থেকে, যেন রমজানে গিয়া নবীজি তো 12 মাসে ওনার জন্য সমান ছিল, সকলের জন্য সমান ছিল, মানে রমজানে বেশি ইবাদত করতেন, কিন্তু 12 মাসে তিনি কি করতেন? দান করতেন, সদকা করতেন। কিন্তু আমাদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন হঠাৎ তুমি কোনো কিছু করতে পারবে না, এই জন্য আগে থেকে ধীরে ধীরে তুমি নিজেকে কি করো? গুছিয়ে নাও। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, রজব মাসে শাবান মাসে বেশি বেশি দান সদকা করার অভ্যাসটা আমি করে নিব, যেন রমজানে দান করতে পারি। রমজানে একটা দান করলে, 1 টাকা দান করলে 70 টাকা সমান। এখন আমি আপনার আরেকটা হিসাব দিই, 1 টাকা দান করলে 170 টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যখন কেউ কোনো ভালো কাজ করে আল্লাহ তাআলা বলেন এই কাজটাকে আমি 10 দিয়ে গুণ দেই। সুবহানাল্লাহ, কত হলো? 100 আর 70 কত? 170। রমজানে কেউ একটা ভালো কাজ করে 1 টাকা দান করে, তার জন্য 170 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা হঠাৎ হবে না, সম্ভব না। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, রজব এগুলা হলো এই কাজগুলোর মাধ্যমে রমজানের প্রস্তুতি নিব। আর যদি বলতে চাই রজবের সামান্য ইতিহাস, সরকারে দোয়ালুন নবী 3 বছর আবদ্ধ ছিলেন। কয় বছর? মক্কাতে 3 বছর আবদ্ধ ছিলেন। এমনকি গাছের পাতা ছিপাইছে, খাবার নাই, আবদ্ধ করে রাখছে, পাতা ছিপাইছে। অপরাধ কি চুরি করছিল? না। ডাকাতি করছিল? মানুষের হক নষ্ট করছিল? আল্লাহ আলামিন বলে স্বীকৃতি কারা দিছিল? এই কাফেররাই বলছিল যে তিনি সত্যবাদী। যখনই কালিমার আওয়াজ তুলছেন সব বিরোধিতা হয়ে গেছে। শুধু এই কালিমার দাওয়াতের কারণে তাকে 3 বছর পর্যন্ত 2 পাহাড়ের মাঝখানে আটকে রাখছে, তার পরিবার আলাদাকে আটকে রাখছে। ওই জায়গায় 3 বছর খোদার কারণে অনেক সময় পাতা চিবাইছে। পাতা চিবানোর পরে তিনি যখন মুক্তি পাইছেন, তখন তার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখেন, একটা সমস্যা চলে গেছে, আর একটা সামনে এসে গেছে। আবু তালেব তিনি যদিও মুসলমান ছিলেন না, কিন্তু কাফের নবীজিকে আঘাত করতে পারতেন না। শুধু আবু তালেব, পুরা মক্কা তাকে সেলুট করত। আবু তালেবের সামনে উঁচু করে দাঁড়িয়ে কথা বলবে এমন সাহস করছে। এমনও তো বলা হয়তো আবু তালেব যখন শুয়ে রয়েছে, অসুস্থ, মৃত্যুবরণ করবে, তখন কারো সাহস ছিল না যে তাকে আঘাত করবে। বলা হইতো যে আবু তালেব চলে আসবে, উঠে আসবে আর তোমাকে শেষ করে দিবে, এমন ভয় কাজ করত। আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, এটা একটা সুখ। এর 6 দিন পরে নবীজির সবচেয়ে কাছে এবং নবীজিকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, নিজের সম্পদ, নিজের শারীরিক অবস্থা থেকে ধরে মানসিক অবস্থা থেকে ধরে সব দিক থেকে সহযোগিতা
6 দিন পরে তিনিও মারা গেছেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দেখেন 3 বছরের কষ্ট, এরপরে নিজের আপনজন আবু তালেব দুনিয়া থেকে বিদায়, এরপরে খাদিজা দুনিয়া থেকে বিদায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নেওয়ার পরে তিনি অনেকটাই মর্মাহত হয়ে গিয়েছিলেন। তিনি তায়েফ চলে গিয়েছিলেন। কোথায়? তায়েফ। তায়েফে গিয়ে 1.5 মাস দাওয়াত দিয়েছেন। কয় মাস? 1.5 মাস দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার ফল, এর পরবর্তী কি ফলাফল আপনারা সকলেই জানেন। তায়েফে নবীজিকে পাথর মারা, 3 বছর আবদ্ধ, 2 আবু তালেব দুনিয়া থেকে বিদায়, 3 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায়, 4 1.5 মাস দাওয়াত দেওয়ার পরে রক্তাক্ত হয়ে তিনি মক্কার জমিনে আবার ফিরে আসেন। এবার কাফেররা বলে, কি মুহাম্মদ, তোমার সাথে না আল্লাহ আছে, তুমি এগুলা কি গো? তোমার সাথে না আল্লাহ আছে, এগুলা কি গো? সকলে নাউযুবিল্লাহ বলেন। তোমার সাথে আল্লাহ আছে, তাহলে তুমি 3 বছর আবদ্ধ, তোমার আল্লাহ কোথায়? এরপরে আবু তালেব মারা গেল, তোমার আল্লাহ কোথায়? তোমার স্ত্রী, তোমার প্রিয়তমা খাদিজা মারা গেছে, তোমার আল্লাহ কোথায়? 1.5 মাস দাওয়াত দেওয়ার পরে তোমাকে আঘাত করা হয়েছে পাথর দিয়ে, তোমার আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা বলে, বন্ধু তোমাকে কটূক্তি করতেছে, আমি নাই, তোমাকে দুনিয়ার কোন সিস্টেমে আমি সান্ত্বনা দিব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা হলো রজব মাসের ঘটনা, মেরাজের ঘটনা। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সরকারে দু আলম নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি তোমার সাথে আছি, দুনিয়ার মানুষ কি বলে এগুলো থেকে ভ্রুক্ষেপ করার কোনো দরকার তোমার নাই। সরকারে দু আলম নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর কোন হোটেল, রেস্তোরাঁ, কোন উন্নত মানের জায়গা আল্লাহ তাআলা বিবেচনা করেন নাই, বরং পৃথিবী এবং আসমান জমিনের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে নিয়ে গেছেন। ওই জায়গায় ইমামুল মুরসালিন বানাইছেন। সকল নবী উপস্থিত, আদম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ছিল সকল নবী উপস্থিত, ইমামের জায়গা খালি। তখন জিবরাইলকে সরকার বলেছেন যে ইমামের জায়গায় কে দাঁড়াবে? বলে এই জায়গা আপনার জন্য। সেদিন সকল নবী রাসূল তার পিছনে নামাজ পড়েছেন, সেদিন থেকে নবী হয়েছেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আল্লাহ তাআলা আরশে আজিমের ভিতরে তার অফিস, তার কার্যালয়ে বসায়া আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আপনি আমার আর আপনার সামনে সামনে আজকে বসা। নবীজিকে আল্লাহ তাআলা সামনে বসায় সান্ত্বনা দিয়েছেন। সুতরাং সেই ঘটনার মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ। যে নবীকে সান্ত্বনা দিয়েছেন রজব মাসে, আল্লাহ তাআলা আকাশে নিয়ে তার আরশে আজিমে নিয়ে সান্ত্বনার সময় নবীজিকে বলেছেন, বন্ধু বলেন আপনি কি চান আজকে আমার কাছে? আমরা বলি না যে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তোমার ফ্যাক্টরি পড়ে গেছে বা তোমার বার নষ্ট হয়ে গেছে, তো আমি যেহেতু ভালো লেভেলে আছি, বলো তোমাকে কি উপকার করতে পারি? আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, তোমার মনে অনেক কষ্ট বা মনের মধ্যে একটা শোক বেদনা, বলো আজকে তুমি আমার কাছে কি চাও? সরকার যে কথাটা বলেছেন সেই কথাটা হাসান হুসাইনকে নিয়ে নয়, ফাতেমাকে নিয়ে নয়, নিজের আহাল, নিজের যে পরিবার আছে সাধারণ পরিবারকে নিয়ে। নবীজি সেদিন বলেছিলেন যে আমি, আপনি রহমান আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমাকে বানাইছেন।
জমিন এবং আসমানের সকল রহমত আমাদেরকে দিয়েছেন, এর মাঝখানে যেন আমার উম্মত জাহান্নামে না যায়, এটাই আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। আর সেখান থেকে 14টা সবক সরকারের আলমকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। আর সেই মাসটা হলো রজব মাস। রজব মাসে আমাদের চেষ্টা মুজাহিদা হোক, রজব মাসে যেন আমরা প্রস্তুতি নিই, রমজানকে আমরা কামিয়াব করতে পারি, রমজানের যেন নিজের গুনাহ মাফ করাইতে পারি, রজবে ইস্তিগফার করে যেন দিন পরিষ্কার করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেন দিন পরিষ্কার করতে পারি। সুন্দর একটা অন্তর এবং নিয়ত থাকবে সহি যে এই রমজানে আমার জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিব, সবচেয়ে বেশি ইবাদত রমজানে করব, এমন একটা নিয়ত এবং একটা সুন্দর দিল নিয়ে